ভাই ভাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। এটা আজকে প্রায় অনেক মাস হয়েছে ইউটিউব চ্যানেলটি খোলা। কথা ছিল আরও অনেক আগে ভিডিও দিতে পারিনি, তাই আজকে আমি আমাদের মনপুরা নিয়ে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য এবং বেরি ভাত ঘুরিয়ে দেখাবো এবং নানা আরও কিছু স্মৃতি তুলে ধরবো, যেগুলা আমি এই বছর আগে আর কয়েক বছর আগে, এই বছর ছাড়ার কয়েক বছর আগে আমি এখানে এসেছিলাম, ঘুরছি, নদীতে ডুবাইছি, ইত্যাদি ইত্যাদি জিনিস করেছিলাম। কিন্তু এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এই বাদে ভাঙা চুরা একদম প্রায় শেষ। ঠিক আছে, চলেন আপনি বলবো না করে ভিডিওটি শুরু করি। তো অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে বেরিয়ে বাদ আর কি। এই যে আর আজকে অনেক রোদ, ওই কারণে আর কি তেমন একটা ক্যামেরাতে আসতেছে না। যাই হোক, একটু অবশেষে উঠতেছি। অনেক একটা উঁচা জায়গা, আমি এখন উঁচু জায়গাতে চলে। এই যে এটা হচ্ছে মনপুরার বেরিয়ে বাঁধ এবং ওই পাশে লোকটা যে হাতিয়া। ঠিক আছে, তো এই যে যদি একটা ড্রোন থাকলে, একটা ড্রোন শট দিলে এটা অনেক ভালো হতো। ঠিক আছে, এই যে পিছনে আমার সমুদ্র দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাবো, ওই সমুদ্রের কাছে যাবো। এটা অনেক বড় একটা জায়গা। এখানে যে এই বালু দিয়ে যে কি করে বালি দিয়ে পানি যেতে উপর দিকে না আসে, ওই কারণে এটা দিয়েছে। ঠিক আছে, চলেন আমরা সামনে গিয়ে আরো অনেক কিছু করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটাতে, এই যে ওইখানে ওই পাশটাতে আরও 2 বছর আগে ওইখানে একটা বেরিয়ে ছিল। ওইখানে আমরা গিয়েছি, যাওয়ার পরে ওখানে দুষ্টমি করছি। ওখানে অনেক স্মৃতি আছে, এটা এখন নদীতে ভেঙে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বড় একটা সমুদ্র আছে। আর এই লোকা বর্তমানে আমাদের মনপুরার অবস্থা বেরিবাদগুলা তো কেমনি প্রাকৃতিক দিকটা সুন্দর আছে, ঘোরার মতো আপনারা আসলে দেখতে পারবেন। আর এই লোকা আমাদের এখান থেকে বসবাস শুরু। ঠিক আছে, এখনও নৌকা টোকা আছে, যারা মাছ টাছ ধরে এখানে যে এখন ধানের সিজন চলতেছে, তো সেই জন্য এখানে ধান আরও ইত্যাদি ইত্যাদি জিনিস এখানে তৈরি হচ্ছে বা রোপণ হচ্ছে। এই হচ্ছে বেরিবাঁধ। এটা আসলে দেখলে এটা অন্যরকম একটা অনুভূতি মনের ভিতরে কাজ করে, যে এখানে আমরা একসময় ছিলাম, এখানে আসতাম, মজা করতাম। এখন আর নেই, জিনিসটা ভেঙে গেছে, দেখতে একদম অন্যরকম লাগে। এই যে একটা ভাঙা নৌকা দেখা যাচ্ছে এখানে সামনে একটি, যে ওখানে দেখতে পাচ্ছেন পালের মতো কিছু রঙিন কাপড় উপরে হাওয়াতে বাঁচতেছে। ঠিক আছে, আমরা ওখানে যাবো। এটাকে বলা হলো সূর্যমুখী বাজার। ঠিক আছে, এখানে স্লোগান এই যে বাংলা নদী। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আসলাম নিচে। আমরা ওখান থেকে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছি একটা ভাঙা নৌকা, জুম করে দিই ক্যামেরাটা, যে একটা ভাঙা নৌকা। আচ্ছা এখানে অনেক রোদ, টিকা যাইতেছে না আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ভাঙা নৌকা। এটা দিয়ে একসময় মাছ টাছ ধরা হতো, কিন্তু এটা এখানে পড়ে আছে, এটা ব্যবহার হচ্ছে না। আর এই জায়গাটাতে একসময় বসবাস ছিল, মানুষ থাকতো এখানে। ওই পাশে একটা কল ছিল, যেই কলটা এখন নাই। ঠিক আছে, আর আমার এখানেই বলে দেই ভিডিওর মাঝখানে, যদি কথায় কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, কারণ আমি ওরকম প্রফেশনাল ব্লগার না। ঠিক আছে, একটু চেষ্টা করতেছি, কীভাবে যে বুঝাবো। এখানে আমি আরও ওই যে যখন করোনা ছিল তখন আমরা এখানে এসে আমাদের বাসায় বলি ডুবাইছি। তারপরে আমরা বড় ভাই মিলে এখানে আইসি, অনেক স্মৃতি আছে। কিন্তু বর্তমানে এটার অবস্থা পুরাই খারাপ, ব্যাগ ভেঙে গেছে। এখানে আর অনেক জায়গা ছিল, কিন্তু এখানে নাই। ওই পাশে একটা নদী,
আমরা যদি আরো সামনে যাই আরো অনেক কিছু দেখতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, চলেন আর একটু ভালোভাবে দেখা যাক মনপুরাটা। অনেক রোদ আছে। সূর্যটাও সামনে আছে, মানে কি একটা অবস্থা। এখানে কিছু গাছপালা আছে, কি যে বলবো ভাই, কষ্ট। কাছ থেকে জিনিস দেখলে জিনিসটা আরো বেশি ভালো লাগে দেখতে। যেগুলো ওখানে যাইতে পারবো না, এখানে অনেক পানি তো। আর এগুলো হচ্ছে ধান, ওগুলো যেগুলো পানিতে বাইশা চলে আসছে এই জায়গায়, ওগুলা গাছপালা ভাই কিভাবে যে দেখা পাচ্ছে। মাছ ধরার এখানে এসে রাখছে এবং জাল বুঝতে পারছে। আর এই বাবাটার নাম হচ্ছে সুখী। আমি আপনাদেরকে আরো তিনটে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে ওই যে একটা পুলের মতো, ওইটা মানে ওইখানে এই বাজারটা ছিল। ঠিক আছে, কিন্তু নদীতে ভাঙতে ভাঙতে এখানে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা যদি একটু যাই কাছে যাইলে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। আর পিছনে যেগুলো আছে এগুলো ইলিশ মাছ ধরার বুট সবগুলো। আর এটা হচ্ছে নদী, অনেক রোদ। এই যে পিছনে যেই পুরোর মতো একটা জিনিস আছে না, এটা ছিল লেখা জোয়ার বাটার যে ইয়াটা, এটা ছিল মানে এখানে এই বাজারটা একসময় ছিল। আরও 2 বছর আগে, 2-3 বছর কি আগে ঢুকে এখন এটা নুনতে ভাঙিয়া ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, খুব রোদ আজকে। তো আমরা পানি নদীর কাছে চলে আসছি একেবারে। এই হচ্ছে তো নদী, পুরোটাই নদী। তো এ পর্যন্তই, কারণ আজকে ঘুরে দেখার মতো কোনো অবস্থাতে আমি নাই। কারণ আজকে অনেক রোদ এবং অনেক পেরেশানি একটা ব্যাপার। তো কিছু কথা বলে শেষ করব। তার জন্য সবসময় মাথা রাখবেন, কিছু কিছু জিনিস একদিন মানে এই বছর যাওয়ার পরের বছর মানে দেখলে একটা মনের ভিতরে আলাদা রকম একটা অনুভূতি সৃষ্টি হয়। ঠিক আছে, জানি মনে করেন যে একটা এই জায়গায় আমি আইছিলাম, এই জায়গায় আমি বইছি, এই জায়গায় আমি শুইছি, মানে
একটা স্মৃতি মহাগঞ্জের চোখের সামনে একটা স্মৃতি বেশি ওঠে, এরকম একটা ব্যবসা। তো ব্লক টলক ফালাইছে মোটামুটি, আর সামনে বড় একটা ব্রিক ফুল বানাইতেছে, মানে কাজ চলতেছে। আর এই হচ্ছে নদী। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমার একটি আগামীতে একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। ঠিক আছে, যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।